নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে তেল মশলা ছাড়া সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটা দুর্দান্ত রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা দেখার পর বা খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এই রান্নাটার মধ্যে তেল মশলা কোনো কিছুই দেওয়া নেই। আর রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে এইভাবে যদি রান্না করেন তেল ছাড়া, দেখবেন মাঝে মধ্যেই আপনাদের এই রান্নাটা খেতে ইচ্ছে করবে। আর অনেকেই শরীরের জন্য কম তেল খান বা তেল খাওয়া অনেকেরই বারণ থাকে, তো তারা এই রান্নাটা একবার করে দেখতে পারেন। তা আমি বেগুন রান্না করবার জন্য এখানে বেশ একটু বড় সাইজের দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মুখের দিকটা কেটে বেগুনটাকে এইভাবে মাঝ বরাবর প্রথমে কেটে নিচ্ছি। আজকের রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আর আমার এই রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা যদি একটু কমেন্ট করে জানান, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আজকে বেগুন রান্না করবার জন্য বেগুনটা কাটার নির্দিষ্ট কোনো সাইজ নেই। আপনাদের যেরকমভাবে বেগুন কাটতে ইচ্ছা হয় সেরকমভাবে বেগুনটা কেটে নেবেন। আমি এইভাবে একটু সরু সরু টুকরো করে বেগুনটাকে কেটে নিচ্ছি। দুটো বেগুনকে কেটে নিয়েছি, আর বেগুনটা কেটে নেওয়ার পরই বেশ আমি এক বাটি জলে বেগুনগুলোকে ভিজিয়ে রেখেছি। বেগুনটাকে এভাবে একটু হাত দিয়ে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তাহলে বেগুনে যে একটু কালো কষ বেরোয়, তাহলে বেগুনের কষটা বেরিয়ে যাবে। তারপর বেগুনটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। এখন বেগুনটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি, আর খুব সামান্য 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ। এখন বেগুনের গায়ে নুন হলুদটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের তেল ছাড়া রান্না দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত তেল ছাড়া রান্নাগুলো একবার দেখতে পারেন। খেতে অসম্ভব সুস্বাদু হয় ওই সমস্ত রান্নাগুলো। আজকের রান্নাটাও দেখবেন এত ভালো লাগবে খেতে, এইভাবে আপনাদের বেগুন বা অন্য কিছু রান্না করতে ইচ্ছে করবে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু বিনা তেলে রান্না করব। গ্যাস অন করে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন নুন হলুদ মাখানো বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন বেগুনটাকে কম আঁচে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করছি। প্রতিদিনের রান্না সবসময় প্রতিদিন একই রকম তেল মশলা দিয়ে রান্না খেতে ভালো লাগে না। আর বেগুনের তো আপনারা অনেক রকম রান্না করেন বিভিন্নভাবে। আজকে আমার মতো করে এইভাবে একবার তেল মশলা ছাড়া বেগুনটা রান্না করে দেখবেন। আশা করছি রান্নাটা খাওয়ার পর খুব ভালো লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2 মিনিট এটাকে কম আঁচে ঢাকা দিয়ে দেবো। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। রান্নাটার মধ্যে কোনো রকম আমি তেল দিইনি, তাই সামান্য আঁচে এভাবে নাড়াচাড়া করে বেগুনে যাতে কাঁচা ভাবটা চলে যায় সেরকম বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবারও একইভাবে 2 মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে ঠিক যেভাবে আমরা বেগুন ভাজি সেইভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে, যেন বেগুনের কাঁচা ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ এভাবে কম আঁচে নাড়াচাড়া করছি। একটু একটু করে তলায় বসে যাচ্ছে, খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আস্তে আস্তে বেগুনটা দেখুন ভাজার মতো বেগুনটা হয়ে গেছে, আর বেগুনটা বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। এরকমভাবে বেগুনটাকে নাড়াচাড়া করে নরম করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এদিকে একটা বড় বাটিতে আমি টেবিল চামচে প্রায় 3 চামচ পরিমাণে টক দই নিয়ে নেব। টক দইটাকে খুব মিহি করে ফেটিয়ে নেব। টক দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। খুব ভালো করে দইটা ফেটিয়ে নেব, যাতে একেবারে ক্রিমের মতো একটা ভাব আসে দইটার মধ্যে। বেশ কিছুক্ষণ ধরে দইটাকে এইভাবে মিহি করে ফেটিয়ে নিয়েছি। এখন দেখে নেব বেগুনগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন বেগুনের যে খোসাগুলো, এই খোসাগুলো হাত দিয়ে তুলে একটু ফেলে দেব। আর দেখুন বেগুনটা দেখে মনে হচ্ছে যেন তেল দিয়ে ভাজা হয়ে গেছে বেগুনটা। এই খোসাগুলো থাকলে রান্নাটা স্মুথ হবে না, তাই খোসাগুলো এইভাবে পরিষ্কার করে ফেলে দেবো। এখন সমস্ত খোসাগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এখন বেগুনটাকে হাত দিয়ে একটু বেশ মিহি করে এইভাবে চটকে নেব। আমি এটা হাত দিয়ে চটকে নিচ্ছি, আপনারা চাইলে একটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এই রান্নাটা মেনলি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, তবে গরম ভাতের সাথে খেতেও এটা ভীষণ ভালো লাগে। খুব সহজ রান্না, যে কোনো সময় যে কোনো দিন রান্নাটা করা যায়, শুধু বেগুন থাকলেই হলো। বেগুনটাকে খুব ভালোভাবে চটকে নিয়েছি। এখন আসবো রান্নায়। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আবারও কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। বেশ কয়েকটা ফ্রেশ কারি পাতা একটু এভাবে ছিঁড়ে ছিঁড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে কারি পাতার যে একটা সুন্দর গন্ধ, তাই গন্ধটা খুব ভালোভাবে তরকারিটার মধ্যে মিশে যাবে। এখন এই কারি পাতাগুলো কম আছে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব।
কিছুক্ষণ নাড়াচাড়া করছি, পাতাগুলো বেশ মুচমুচে হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আবারও কম আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন কাঁচা লঙ্কার গায়ে একটু একটু কালার হয়ে আসে। খুব সুন্দর কাঁচা লঙ্কার কারি পাতাটা বেশ হালকা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে। এরকমভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কাঁচা লঙ্কার কারি পাতার গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এখন আমি ম্যাশ করে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। আর বেগুনটার মধ্যে আমি সামান্য একটু নুন মেখে রেখেছিলাম, তাও এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে বেগুনটাকে কম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। কম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি, নুন দিয়েছি, বেগুনটা আর তলায় লেগে যাবে না, তাই কম আঁচে নাড়াচাড়া করে বেগুনটাকে একটু ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কোনো রকম মশলা দেবো না, শুধু একটা ভাজা মশলা দেবো, তাতেই রান্নাটা একেবারে দারুণ সুস্বাদু হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে সেই ভাজা মশলাটা আমি তৈরি করব। আজকের রান্নাটার মূল উপকরণ হচ্ছে 5 ফোড়ন, তা এই রান্নাটায় 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি টেবিল চামচে 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়েছি, কম আঁচে বসিয়ে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কাকে এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এখন কম আঁচে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে রাখছি। এখন আমি এটা বেগুনটা ঢাকা খুলে দেখে নেব বেগুনটা কী পর্যায়ে আছে। বেগুনটা নুন দিয়েছিলাম, দেখুন তলায় কিন্তু আর এটা বসে যাচ্ছে না। বেশ ভালোভাবে বেগুনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা খেতে এত ভালো লাগে, আর এটা খাওয়ার পর বোঝাই যায় না যে এর মধ্যে কোনো রকম তেল মশলা নেই। এখন ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। টক দইটা দেওয়ার পরও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ এভাবে কম আঁচে নাড়াচাড়া করছি। পুরো রান্নাটাই একেবারে কম আঁচে করতে হবে, কারণ এটা একেবারে তেল দেওয়া নেই, বিনা তেলের রান্না। আর নাড়তে নাড়তে দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো রকম এটা লেগে যায়নি। খুব সুন্দরভাবে বেগুনটাকে একেবারে মিহি করে পেস্ট করার মতো করে আমি নেড়ে নিচ্ছি। এরকম করে মাখো মাখো করে রান্নাটা করলে দেখতেও ভালো লাগবে, আর এটা খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে এটাকে টেনে আমি নেড়ে নিয়েছি। দইটা বেশ ভালো শুকিয়ে গেছে। এখন এখানে স্বাদ অনুপাত আমি চা চামচে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। যে 5 ফোড়ন শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে যদি গুঁড়ো করে এইভাবে বেগুনটা রান্না করেন, এখন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, রান্নাটা করলেই আপনারা বুঝতে পারবেন। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এখন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে একেবারে অসাধারণ লাগে। আজকের বেগুনের রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।